মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো চলো, আমার আজকে চলে এসেছে একটা বিগ আপডেট নিয়ে। অলরেডি উড়িষ্যাতে আপডেট, কোথায় কোথায় কম্পিটিশন হবে তোমাদেরকে অলরেডি দিয়েছি, 2-3 জায়গায় মোটোবেলায় আপডেট দিয়েছি, যেটা হচ্ছে কম্পিটিশন হবে না, রোড শো হবে। সমস্ত সেটা রোড শো করবে পাবলিক। পুলিশ পারমিশন বলতে কম্পিটিশন করার কোনো পারমিশন পাইনি। যা হবে রোড শো, টোটাল রোড শো হবে। তার মধ্যে টুকটাক কোথাও হলো না তো না, টোটালি রোড শো হবে, কোনো কম্পিটিশন কারোর সঙ্গে হবে না। মোটো মেলাতে এটাই পারমিশন এসছে, টোটাল রোড শো হবে। অনেকে ভাবছিল যে কম্পিটিশন দেখতে যাবো পাট্টামুন্ডির মতো, তবে বন্ধুরা না যাওয়াই বেটার হবে। কারণ যারা ইউটিউবাররা তারা তো যাবে, তারা যায় সব জায়গায়। বাকি দর্শক যারা কম্পিটিশন দেখার জন্য মুখিয়েছিল যে কম্পিটিশন দেখতে যাব, তো তাদেরকে বলবো না যাওয়াই বেটার হবে। কারণ রোড শো যদি হয় তাহলে দেখে লাভটা কি? আমরা তো কম্পিটিশন দেখতে যাই, আর আমি যাওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য। রোড শো যেহেতু রোড শোর ব্যাপার থাকে, রোড শোতে পাবলিক কত নাচে সেটা দেখার ব্যাপার থাকে, কে কিরকম ভালো বাজাবে সেটা তোমাদের জন্য ভিডিও তুলে ধরতে হবে, সেই জন্য যাবো। আর অনেকে হয়তো ভাবছিল যে মোটো মেলা যাবো কম্পিটিশন দেখতে পাট্টামুন্ডির মতো, না যাওয়াই বেটার আমার মতে। আমার ধারণা, আমার মতামত, না যাওয়াই ভালো। কারণ পুলিশ আছে মানে কম্পিটিশন করতেই দেবে না, জাস্ট রোড শো হবে, আর কিচ্ছু হবে না। এটা গেল। আর কোথায় কোথায় আপনি হোলিতে কোথায় কোথায় বক্স বাজি তোমাদেরকে আপডেট দিয়েছি। আর একটা আজকে আপডেট পেয়ে গেছি, যেটা হচ্ছে আমি আপডেটটা জাস্ট কালকে দিলাম। দেওয়ার পরে একটা জায়গার আপডেট হঠাৎ ফোন করলো ভদ্রক থেকে, যে भाई आप महाराज बोल रहे हैं? हाँ भाई बोलो। भद्रक से बोल रहा है, भद्रक चिराकुटी में जो मेला होता है वहाँ के बाद 17 तारीख उनके अगले दिन 18 तारीख एक कंपटीशन है, आप अपडेट दे देना। हमें ठीक है भाई, अपडेट दे दूंगा, कोई बात नहीं। आप हमारा व्हाट्सएप है, व्हाट्सएप में लिस्ट भेज देना। तो लिस्ट भेज दिया, लिस्ट मिल गया। और लिस्ट के दौरान 18 तारीख भद्रक में चिराकोटी के 2 किलोमीटर पास एक कंपटीशन है, बिग कंपटीशन। वो बहुत बढ़िया बढ़िया सेटअप रहने वाला है। संतोषी म्यूजिक, टाइटैनिक म्यूजिक, मां मनसा प्रो, शुभदीप म्यूजिक, बी म्यूजिक, पावर म्यूजिक, कलाकार। टोटल टोटल कितना 7 सेटअप्स, सात सेटअप है। कंपटीशन करने के लिए संतोषी म्यूजिक 6-6 लेके जा रहा है, टाइटैनिक भी 6-6 लेके जा रहा है, मां मनसा प्रो 6-4 लेके जा रहा है, शुभदीप म्यूजिक 12 बॉक्स और काम हो रहा है 6 लायन बेस का, वही लेके जाएगा। बी म्यूजिक का अभी अभी कोई टोटल अपडेट नहीं है, वो मेगा बेस ही लेके जाएगा, और 4 बेस उसके पास है। और पावर म्यूजिक का डबल सेटअप उधर रहेगा, 16 पीस बॉक्स, वो भी लेके जाएगा। और कलाकार के पास है 6 बेस परमिट, वो भी लेके जाएगा। तो 18 तारीख भद्रक, 18 मार्च एक कंपटीशन है। कंपटीशन आपको अपडेट दे दिया। और তারপরে বলে দিই বন্ধুরা, ওটা হিন্দিতে বললাম কারণ যেহেতু ভদ্রকের সাইডে যারা তারা বুঝতে পারে না বাংলা, সেই কারণে উড়িয়া আর হিন্দি ছাড়া বুঝতে পারে না, সেই জন্যই কিন্তু হিন্দিতে বললাম। আর শিব চতুর্দশীতে অনেক জায়গায় বক্স বাজবে, তা অবশ্যই কোথায় কোথায় বক্স বাজবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা জানো, 6295908172, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। অবশ্যই কমেন্ট কল করে বা হোয়াটসঅ্যাপে লিখে জানাও যে শিব চতুর্দশীতে কোথায় কোথায় বক্স বাজবে। আর আমাদের এইদিকে ভবানী চক ভবানীতে একটা বাজে, মানে ওই প্রতাপ দিঘির আশেপাশে অনেক জায়গায় বক্স বাজে। তো ওটা অবশ্যই চেষ্টা করবো আপডেট যাওয়ার জন্য। তো কি কি বক্স বাজে জানি না, আর কোথায় কোথায় বক্স বাজবে অবশ্যই তোমরা কমেন্ট করো, সেটা নিয়ে একটা ভিডিও আসবে। চতুর্দশী বাকি রয়েছে সামনের বুধবার, তার আগে মোটামুটি আপডেট দেওয়ার চেষ্টা করব। তারপরে বলে দিই গোড়াবাড়ে জানো তোমরা বক্স কম্পিটিশনে বিগ কম্পিটিশন গতবারে ছিল শুভদীপ মিউজিক এবং ছিল বি মিউজিক, একই ক্যাবিনেটের সেটআপ ছিল। এবছর কিন্তু কম্পিটিশনটা জমতে চলেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, গোড়াবাড়ে এবছর কম্পিটিশনটা বিগ লেভেলের হতে চলেছে। আর পারমিশন সব পেয়ে গেছে। আর কম্পিটিশন ডেটটা কিন্তু 27 ফেব্রুয়ারি, এই মাসেরই 27 তারিখ, সামনের বুধবার। বৃহস্পতিবারই পুজো, ওই বৃহস্পতিবার অথবা শুক্রবার, ওই 2 দিন কম্পিটিশন হয় তোমরা জানো। আর গতবারে শুভদীপ ছিল জায়গায়, মানে ওই দিকটা, এই দিক থেকে গেলে ওই দিকটা যে শুভদীপ ছিল সেই জায়গায় মা মনসা প্রো বসছে এই বছর, 6 লায়ন বেস সঙ্গে 4 মিট 5খানা নিয়ে বসছে। উল্টো দিকে বি মিউজিক ছিল যে জায়গাটায় গতবারে, এইবারে চন্দনা মিউজিক থাকছে। তো চন্দনা মিউজিকের 10 পিস বক্স রয়েছে, তার সঙ্গে শুনতে পাচ্ছি আরো 4 পিস বক্স বেস নিয়ে এসে মোটামুটি 14 পিস খানিক বক্স বসাবে বলে জানতে পাচ্ছি বি মিউজিকের জায়গায়। আর শুভদীপের জায়গায় মা মনসা প্রো থাকছে। তবে খেলাটা খতরনাক হতে চলেছে, ভয়ঙ্কর লেভেলের কম্পিটিশন হতে চলেছে, কারণ দুটো ক্যাবিনেটের দুটো সেটআপ। গতবারে ছিল একটা ক্যাবিনেটের দুটো সেটআপ, তো সেই কারণে কম্পিটিশনটা জমেনি। এবছর কিন্তু কম্পিটিশনটা জমতে চলেছে বন্ধুরা।
গোড়াবাড়ি কালী পুজো উপলক্ষে তোমরা জানো চতুর্দশীর পর দিন কালী পুজো হয়। কালী পুজো উপলক্ষে আর জমতে চলেছে মা মনসা প্রো সঙ্গে চন্দনা, দুটো কম্বিনেটের দুটো সেট আপ। তো মানে খেলাটা জমেই যাবে। তো অবশ্যই আপডেট দিয়ে দিলাম। আর একটা আপডেট দিয়ে দিই, সফিয়াবাদে বলতে এই সরস্বতী পুজোর যে কম্পিটিশন হয়ে গেল ভাসান, তো সফিয়াবাদে একটা কম্পিটিশন হতো। তো মাঝে এই যে পরীক্ষা হওয়ার জন্য একদম পিছিয়ে দিয়েছে 20 তারিখ, মানে এইচএস প্রায় শেষ হয়ে যাবে। তারপরে 20 মার্চের 20 তারিখ সফিয়াবাদে একটা কম্পিটিশন, অবশ্যই ভাসান উপলক্ষেই কম্পিটিশন। কারণ প্রশাসনিক চাপ ছিল, বলছিল ভাবছে ক্লাব ভাবছে যে ভবানী চ্যাপ্টার হয়ে গেছে 6টা করে, বা আর অন্যান্য জায়গায় 6টা করে হয়ে গেছে। তো দেখা যাক আমরা যদি পিছিয়ে দিই তাহলে কম্পিটিশনটা কেমন হয়। সেই কারণে তারা আলোচনা করে বসে পিছিয়ে দিল। কবে? সফিয়াবাদ বক্স কম্পিটিশন হচ্ছে কিন্তু মার্চের 20 তারিখ। এবার সেট আপ লিস্টটা তোমাদের বলে দিই। বিগ সেট আপ লিস্ট পেয়ে গেছে একদম। 16টা থেকে 17টা সেট আপ থাকছে। পাওয়ার মিউজিক থাকছে, ট্রেন্ডিং সেট আপ, ট্রেন্ডিং বর্মন মিউজিক থাকছে, ট্রেন্ডিং টাইটানিক মিউজিক থাকছে, ট্রেন্ডিং মা মনসা প্রো থাকছে, ট্রেন্ডিং থাকছে চন্দনা মিউজিক। প্রায় 5টা সেট আপ ট্রেন্ডিং থাকছে। তার সঙ্গে থাকছে কিন্তু প্রমিলা, মান্না মিউজিক, শ্রীকৃষ্ণ মিউজিক, রকস্টার মিউজিক, ডন মিউজিক, বি মিউজিক, কালাকার মিউজিক থাকছে, মহামায়া থাকছে, কেউচিয়ার অভি মিউজিক থাকছে, মনস্টার প্রো থাকছে, জুনপুটের রাজা সাউন্ড খতরনাক ভাব সেট আপ থাকছে, মা দুর্গা মিউজিক। টোটাল 17টা সেট আপ থাকছে। আবারও বলে দিই, পাওয়ার মিউজিক সব 4/4 সেট আপেরই কম্পিটিশন। আর টাইটানিক সম্ভবত 6 থাকবে। আর এদিকে কালাকারের সম্ভবত 6 থাকবে। পাওয়ার মিউজিক, বর্মন মিউজিক, টাইটানিক মিউজিক, মা মনসা প্রো, চন্দনা মিউজিক, প্রমিলা মিউজিক, মান্না মিউজিক, শ্রীকৃষ্ণ মিউজিক, রকস্টার মিউজিক, ডন মিউজিক, বি মিউজিক, কালাকার মিউজিক, মহামায়া মিউজিক, অভি মিউজিক, মনস্টার প্রো, রাজা সাউন্ড, মা দুর্গা মিউজিক। টোটাল কিন্তু 17খানা সেট আপ থাকছে। তো কম্পিটিশনটা সফিয়াবাদের কিন্তু 20 তারিখ, 20 মার্চ, আর ভদ্রকে 18ই মার্চ হোলি উপলক্ষে। এটা কিন্তু সরস্বতী পুজো ভাসান উপলক্ষে। আর গোড়াবাড়ি কালী পুজো উপলক্ষে দুটো সেট আপ বসে কম্পিটিশন হয়। প্রায় ডিস্টেন্স থাকে 50-60 মিটারের ডিস্টেন্স থাকে। পুকুরের এদিক ওদিক বসে দারুণ কম্পিটিশনে গতবারে গিয়েছিলাম, ভালোই কম্পিটিশন। তো আমি থাকছি প্রত্যেকটা কম্পিটিশন থাকার জন্য। আর এই 18 তারিখ যদি থাকতে পারি কোনো সমস্যা নেই। ভদ্রকে 17 তারিখ পর্যন্ত ভদ্রকে থাকার চেষ্টা করবো, কারণ চিরাকুটি মেলা লাস্ট রয়েছে, তারপরে একটা কম্পিটিশন রয়েছে। যদি থাকার চেষ্টা করবো 18 তারিখ পর্যন্ত। বাকি তোমাদেরকে 3টা আপডেট জানিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, শিব চতুর্দশী উপলক্ষে কোথায় কোথায় বক্স বাজছে অবশ্যই আমার নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, লিস্টটা পাঠিয়ে দাও কোথায় কোথায় বক্স বাজছে। অবশ্যই এটা নিয়ে একটা তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। যারা যারা যেখানে বক্স বাজবে অবশ্যই জানিয়ে দেবে। আর বেশিরভাগই বাজে নন্দের খিয়াতে বাজে, আমাদের এদিকে মাদাখালী থেকে যেতে হবে নন্দের খিয়া, নন্দের চকের কাছাকাছি নন্দের খিয়া। আর বাকি প্রতাপ দিঘির কাছাকাছি সেটা অনেকগুলো কম্পিটিশন হয়, দু চার ভাই কম্পিটিশন হয়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তো সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। অবশ্যই কম্পিটিশন দেখতে আসবে। তো ঠিক আছে, অনেক কিছুই বলে ফেললাম, অনেক আপডেট দিয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।